কোরআন তার 4টি জায়গায় মেনশন করছে যে আল্লাহ জীবিত এবং চিরতরে জীবিত। এবং এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে কোরআনের মাধ্যমে এই সমস্ত আয়াতের মধ্যে দিয়ে যদি ডিসক্রাইব করা থাকে যে সেই অলমাইটি ক্রিয়েটার জীবিত, তাহলে এটা ধরে নিতে হবে সেই আল্লাহ নিজেই কোরআনের মধ্যে দিয়ে নিজের বর্ণনা দিয়েছেন যে সেই ক্রিয়েটার, সেই অলমাইটি আল্লাহ জীবিত এবং চিরতরে জীবিত। ভাই, মানুষ পৃথিবীর বুকে আসে কিছুটা সময়ের জন্য, তার জীবন কাটিয়ে আবার মৃত্যু মুখে ঢলে পড়ে এবং তাকে সর্বশেষে তাকে এই পৃথিবী ছাড়তে হয়। কিন্তু আবার কোরআন বলছে যে এই তাৎক্ষণিকভাবে মানুষ দেখলে মনে হয় যে সে পৃথিবীতে মারা গেল, কিন্তু সেই সৃষ্টিকর্তা তার কোরআনের মধ্যে দিয়ে বলছে যে মানুষ মারা যাচ্ছে না, মানুষ ফিরছে তার সৃষ্টিকর্তার কাছে। তার টেস্ট এই পৃথিবীর বুকে শেষ হলো এবং সে তার সৃষ্টিকর্তার কাছে ফিরে এলো। কিভাবে না, মৃত্যুর মধ্যে দিয়ে তার জীবনাবসান ঘটার মাধ্যমে সে তার ক্রিয়েটারের কাছে, সে তার অলমাইটি ক্রিয়েটারের কাছে সে ফিরে এলো। কিন্তু আল্লাহ বা সেই অলমাইটি ক্রিয়েটার এমন এক ক্রিয়েটার যে তাকে কেউ সৃষ্টি করেনি, কেউ ধ্বংস করতে পারবে না বা কোনোদিন সে ধ্বংস হবে না। এটা এক রকমের অন্ধ কুয়া। আল্লাহর এই কোয়ালিটিটা হচ্ছে সব থেকে গ্রেটেস্ট কোয়ালিটি। কারণ পৃথিবীর বুকে সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে, সমস্ত কিছুর ধ্বংস হবে, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে আমি সেই ক্রিয়েটার যাকে কেউ সৃষ্টিও করেনি, যাকে কেউ ধ্বংস করতে পারবে না বা সে কোনোদিন ধ্বংসও হবে না। এই জিনিসটা ভাবতে গেলে মানুষ পাগল হয়ে যাবে। মানুষ পৃথিবীর বুকে যা কিছু দেখছে বা নিজেকে যদি আয়নার সামনে দাঁড় করায়, সে দেখবে যে তার সৃষ্টি হয়েছে বা তার মতো মানবের সৃষ্টি হচ্ছে পৃথিবীর বুকে। সব কিছুর সৃষ্টি হচ্ছে, সব কিছুর ক্রিয়েশন ঘটছে, কিন্তু আল্লাহ তার কোরআনের মধ্যে দিয়ে সে নিজের ডিসক্রিপশন দিচ্ছে যে তার সৃষ্টি হয়নি, তার ধ্বংস হবে না। সে ছিল, আছে, থাকবে এবং সেই অ্যাবসলিউট এনার্জি ছিল, আছে, থাকবে। তো ভাই, কোথাও না একটা সেই ফিজিক্সের শক্তির সংরক্ষণ সূত্রের কথা মনে পড়ছে না, যে শক্তিকে না সৃষ্টি করা যায় না ধ্বংস করা যায়, সে ছিল, আছে, থাকবে। তাই আমি বারবার বলি, যদি আল্লাহকে বুঝতে হয়, যদি সেই সৃষ্টিকর্তাকে বুঝতে হয়, তাহলে ফিজিক্সের এই শক্তির সংরক্ষণ সূত্র, লজ অফ কনজারভেশন অফ এনার্জি, এই সূত্রটাকে অ্যাটলিস্ট একবার ইয়াদ করো। তাহলে মানুষের কনসেপ্ট অনেকটা আল্লাহর প্রতি অনেকটা ক্লিয়ার হবে। এবং যারা বিশেষ করে সায়েন্স সাবজেক্টগুলোকে নিয়ে স্টাডি করে, তারা জিনিসটা আরও ভালো উপলব্ধি করতে পারবে এবং তাদেরকে আরও এগিয়ে আসা দরকার। আমি তো বারবার বলি, আল্লাহর উপাসনা করার ক্ষেত্রে বিজ্ঞানকে যারা জেনেছে বা যারা এখনো স্টাডি করছে, তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং তাদের দায়িত্ব বেশি এই পৃথিবীর বুকে। যারা বিজ্ঞানকে বোঝে না অথচ তারা ধর্মকে নিয়ে ব্যবসা করছে, তো আমি সেই ক্ষেত্রে বারবার বলি যে শিক্ষিত সমাজকে, যারা বিশেষ করে বিজ্ঞানকে বোঝে, তাদেরকে এগিয়ে আসতে হবে। আজকে কোরআনকে সঠিকভাবে দেখার মাধ্যমে, সঠিকভাবে অ্যানালাইজিংয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শিক্ষিত সমাজকে সামনের স্তরে এগিয়ে আসতে হবে। নয়তো একজন অশিক্ষিত মানুষ, সে কোরআনকে জল দিয়ে গুলে খেয়ে নিলেও ওষুধের মতো, সে কোনো দিন কোরআনকে বুঝতে পারবে না এবং সঠিকভাবে বুঝতে পারবে না। তো ভাই, যারা সমাজের বুকে শিক্ষিত এবং বিশেষ করে যারা বিজ্ঞানকে নিয়ে স্টাডি করে, তাদেরকে এগিয়ে আসতে হবে। আদারওয়াইজ কোরআনের প্রকৃত তাৎপর্য মানুষের কাছে পৌঁছাবে না। সেই সৃষ্টিকর্তা, সেই অলমাইটি ক্রিয়েটার আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে
আমি সেই ক্রিয়েটার যাকে না কেউ সৃষ্টি করেছে, না কেউ ধ্বংস করতে পারবে, বা সে নিজে ধ্বংস হবে। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে 4টি জায়গায় ভীষণ এই জিনিসটা হাইলাইটেড হয়েছে যে আল্লাহ জীবিত, এবং শুধু অ্যালাইভ এই কথাটা বলা হয়নি, আল্লাহ এভার লিভিং অর্থাৎ চিরতরে জীবিত কোরআনের এই 4টি আয়াতের মধ্যে দিয়ে ভীষণভাবে হাইলাইটেড হয়েছে। সূরা আল বাকরা চ্যাপ্টার নাম্বার 2 ভার্স নাম্বার 255 আয়াতুল কুরসি। এটা এখানে মেনশন করা হচ্ছে যে আল্লাহ ইজ এভার লিভিং অ্যান্ড অল সাস্টেনিং। সূরা আল বাকরা চ্যাপ্টার নাম্বার 2 ভার্স নাম্বার 255 আবারও বলি, দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য গ্রেট সূরা আয়াতুল কুরসি। সেখানে বলছে আল্লাহ নিজে নিজের ডেসক্রিপশন দিচ্ছেন যে আল্লাহ ইজ এভার লিভিং অ্যান্ড অল সাস্টেনিং। আল ইমরান চ্যাপ্টার নাম্বার 3 ভার্স নাম্বার 2 সেখানেও মেনশন হয়েছে যে আল্লাহ, দ্যাট মিনস দ্য ক্রিয়েটার, ইজ এভার লিভিং অ্যান্ড দ্য সাস্টেনার অফ এক্সিস্টেন্স। আল ফুরকান চ্যাপ্টার নাম্বার 25 ভার্স নাম্বার 58। সূরা আল ফুরকান চ্যাপ্টার নাম্বার 25 ভার্স নাম্বার 58 সেখানে মেনশন করা হচ্ছে যে আল্লাহ ইজ এভার লিভিং হু ডাজ নট ডাই, হু ডাজ নট ডাই। সূরা গাফির চ্যাপ্টার নাম্বার 40 ভার্স নাম্বার 65 সেখানেও মেনশন হচ্ছে একই জিনিস, যে সেই ক্রিয়েটার দ্য অলমাইটি আল্লাহ ইজ এভার লিভিং। অর্থাৎ কোরআনের এই 4টি জায়গায় সেই আল্লাহ নিজের ডেসক্রিপশন দিচ্ছেন যে আমি চিরতরে জীবিত, আমাকে না কেউ সৃষ্টি করেছে, না কেউ ধ্বংস করতে পারবে। আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি, আমি সমস্ত কিছু ধ্বংস করতে পারি, কিন্তু আমাকে কেউ সৃষ্টি করতে পারেনি বা পারবে না, বা আমাকে কেউ ধ্বংস করতে পারবে না। এটা তো ছিল কোরআনের পাঠ। তার আয়াতের মাধ্যমে আল্লাহ নিজের ডেসক্রিপশন দিয়েছেন, এবং যেটা থেকে আল্লাহর কোয়ালিটি কি জিনিস, আল্লাহ কি জিনিস, আমরা একটা কনসেপ্ট খোঁজার চেষ্টা করি। কিন্তু যারা কোরআনকে মানে না, যারা এই আয়াতকে মানে না, যারা আল্লাহর ডেসক্রিপশনকে বুড়ো আঙুল দেখায়, কোনো কিছুই যারা মানে না, তাদেরকে কিভাবে বোঝাবে এই কোরআন? তাদেরকে কোরআন কিভাবে বোঝাবে বা তারা কিভাবে বুঝবে? সেটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, যে যারা কোরআনকে বোঝে না, কোরআনের আয়াতকে বোঝে না, কোরআনের আয়াতকে মান্যতা দেয় না, তাদেরকে কিভাবে বোঝানো যাবে যে আল্লাহ চিরতরে জীবিত, সেই পরম করুণাময় সৃষ্টিকর্তা চিরতরে জীবিত রয়েছে? সেটা কিভাবে বোঝানো যাবে তাদেরকে? তো ভাই, আল্লাহর কোনো কোয়ালিটিকে বোঝার সব থেকে উত্তমতম রাস্তা হচ্ছে বিজ্ঞানের হাত ধরা। বিজ্ঞানের হাত ধরা। তো এই পৃথিবীর বুকে এমন কিছু ফিজিক্যাল এভিডেন্ট, ফিজিক্যাল এক্সাম্পল রয়েছে যার এক্সিস্টেন্সই প্রমাণ করে দেয় যে আল্লাহ চিরতরে জীবিত। ভাই, through the fundamental theory of biological process of reproduction, we all know that living things can be produced from other living things only. Living things cannot be produced from non-living things, এবং এটা ইউনিভার্সাল ট্রুথ হিসাবে আজকে পৃথিবীর বুকে এস্টাবলিশড হয়ে গেছে যে শুধুমাত্র লিভিং থিংস থেকেই কিন্তু লিভিং থিংস জন্ম নেয়। কোনো নন লিভিং থিংস থেকে কিন্তু পৃথিবীর বুকে কোনো লিভিং থিংস জন্ম নিতে পারে না। তাহলে পৃথিবীর বুকে লিভিং থিংস কী কী রয়েছে? লিভিং থিংসের মধ্যে পড়ে সমস্ত রকমের জীবকুল, সমস্ত রকমের প্রাণকুল। সেই জীবের মধ্যে রয়েছে সমস্ত রকমের প্ল্যান্টস, সেই প্রাণের মধ্যে রয়েছে সমস্ত রকমের অ্যানিম্যালস, ইনক্লুডিং বার্ডস, ইনক্লুডিং ফিশ, ইনক্লুডিং হিউম্যান স্পেসিস।
তো ভাই পৃথিবীর বুকে কেউ দাবি করতে পারবে না যে মানুষ জন্ম নিতে পারে কোনো মাটি থেকে, মানুষ জন্ম নিতে পারে কোনো মাটি থেকে বা কাঠ থেকে বা ইট থেকে, পাথর থেকে মানুষের জন্ম হয়। এটা কখনোই সম্ভব নয়। মানুষ শুধুমাত্র মানুষের মাতৃগর্ভ থেকেই জন্ম নিতে পারে। দ্যাট মিনস লিভিং থিংস, ইট ক্যান নট বি প্রডিউসড ফ্রম নন লিভিং থিংস। পৃথিবীর বুকে এমন কোনো ফর্মুলা বা এমন কোনো প্রসেস নেই যে আমি একটা লোহার টুকরোকে মাটিতে পুঁতে দিলে সেখান থেকে আমি একটা গাছ তৈরি করতে পারবো। কখনোই সম্ভব নয়। একমাত্র একটা বীজকে, সেই বীজকে মাটিতে পুঁতলে তবেই সেখান থেকে গাছ আমি পাবো। একটা গাছের জন্ম নেবে, কয়েক লক্ষ গুণ বড় একটা প্ল্যান্টের জন্ম নেবে। তো ভাই লোহার টুকরো থেকে কিন্তু গাছ তৈরি হয় না। লোহার টুকরোটা হচ্ছে একটা নন লিভিং থিংস, কিন্তু সেই বীজটা, তার মধ্যে সেই ক্রিয়েটার এমন ডেটা লুকিয়ে রেখেছেন, এমন অ্যালগরিদম লুকিয়ে রেখেছেন, সেই বীজটাকে পৃথিবীর বুকে মাটির মধ্যে পুঁতে দিলে সেখান থেকে একটা গাছ তৈরি নিচ্ছে, একটা গাছের জন্ম নিচ্ছে। তার মানে সেই লিভিং থিংস থেকে কিন্তু আর একটা লিভিং থিংস তৈরি হচ্ছে। কোনো নন লিভিং থিংস থেকে কিন্তু পৃথিবীর বুকে কোনো লিভিং থিংস জন্ম নিতে পারে না। তাহলে এই পৃথিবীর বুকে প্রথম প্রাণের সঞ্চার ঘটেছিল আজ থেকে প্রায় 3.5 to 3.8 বিলিয়ন ইয়ার্স এগোতে। প্রথম প্রাণের সঞ্চার ঘটেছিল। যদি সেই প্রাণটাকে নিয়ে বিশ্লেষণ করা হয় যে প্রথম প্রাণ কোথা থেকে এলো, শুধু তো ছিল এই ইউনিভার্স, শুধু তো ছিল এই গ্যালাক্সিস, শুধু তো ছিল এই প্ল্যানেটস ছিল। তাহলে সেই হঠাৎ করে এই আর্থ নামক প্ল্যানেটে সেই লিভিং অর্গান, লিভিং থিংস কোথা থেকে এলো? একদিকে যেমন বিজ্ঞান বলছে যে লিভিং থিংস শুধুমাত্র লিভিং থিংস থেকে পাওয়া যায়, কোনো নন লিভিং থিংস থেকে লিভিং থিংস তৈরি হতে পারে না। তাহলে প্রথম পৃথিবীর বুকে যে লিভিং থিংস জন্ম নিল, সেই লিভিং থিংস কোথা থেকে এলো? তার জন্যও তো একটা লিভিং সোর্সের দরকার, তার জন্যও তো একটা লিভিং সোর্সের দরকার। তাহলে কোরআন যেটা বলছে যে আল্লাহ সেই ক্রিয়েটার, যে এভার লিভিং, তাহলে এটাই ধরে নেওয়া যায়। এবং ধরে নেওয়া নয়, এটাই বাস্তব। আর কোনো উপায় নেই, আর কোনো রাস্তা নেই। মানুষকে বোঝানোর আর কোনো রাস্তা নেই। যারা কোরআনকে মানে না, কোরআনের আয়াতকে মানে না, তাদেরকে বোঝানোর আর কোনো রাস্তা নেই এটা ছাড়া। পৃথিবীর বুকে প্রথম লিভিং এলিমেন্টটা এলো, সেটা কোথা থেকে এলো? তার জন্য তো একটা লিভিং সোর্স দরকার। তো ভাই এটা প্রমাণিত এবং এটা আমাদেরকে মেনে নিতে হবে যে পৃথিবীর বুকে প্রথম যে লিভিং থিংস এসেছে সেটা মাত্র আল্লাহর হাত ধরে। কারণ কোরআন বলছে যে আল্লাহ এভার লিভিং, আল্লাহ এভার লিভিং, সে সারা চিরতরে বেঁচে রয়েছে। এবং সেখান থেকেই সেই প্রাণের সঞ্চার, সেখান থেকেই সেই প্রাণের সঞ্চার। এবং অ্যাকর্ডিং টু গুগল, সেই লুকাই যদি পৃথিবীর বুকে সর্বপ্রথম সেই আরএনএ বেসড সেল হোক না কেন, সে আরএনএ বেসডই সেল হোক না কেন, সে যদি পৃথিবীর বুকে প্রথম জীবন্ত সেল হিসাবে জন্ম নেয় বা তার উদ্ভাবন ঘটে, তাহলে তাকে পৃথিবীর বুকে আসতে গেলে তো আর একটা লিভিং সোর্সের দরকার হচ্ছে। তো সেই অ্যাকর্ডিং টু কোরআন, অ্যাকর্ডিং টু সায়েন্স, সেই লিভিং সোর্সটাই হচ্ছে আল্লাহ। এই তত্ত্বটি মানা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। কারণ আমরা একদিকে এটা মেনে নিয়েছি যে লিভিং থিংস ক্যান বি প্রডিউসড অনলি ফ্রম আদার লিভিং থিংস, কোনো নন লিভিং থিংস থেকে কিন্তু লিভিং থিংসের জন্ম হয় না। এটা চিরসত্য। তাহলে এই চিরসত্যটাকে মানতে গেলে অন্যদিকে আমাদেরকে এটা মানতে হবে, তাহলে পৃথিবীর বুকে প্রথম যে লিভিং সেল লুকা, সে আরএনএ বেসড হোক বা ডিএনএ বেসড হোক, সেটাতে আমি যাচ্ছি না। কিন্তু এই প্রথম সেলটি যেটি পৃথিবীর বুকে জন্ম নিল, সে কোথা থেকে এলো? তার জন্য তো একটা লিভিং সোর্সের দরকার আছে। তো ভাই এটাই প্রমাণিত, সেই আল্লাহ চিরজীবিত, আল্লাহ ইজ এভার লিভিং, নো ডাউট অন দিস, নো ডাউট।